না যাইতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। উপস্থিত শ্রদ্ধেয় আজকের সভার যোগ্যতম সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত ওলামায়ে দ্বীন এবং মঞ্চে আমার ওস্তাদ, সর্বপ্রথম ওই মহান করুণাময় আল্লাহ পাকের প্রশংসা যে আল্লাহ রব্বুল আলামিন আজকে একটা এই মহাকালগুনা মসজিদের উন্নতি কল্পে জালসার প্যান্ডেলে আসার তৌফিক দান করেছেন। সে আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা। সকলে একবার মন খুলে, অন্তর খুলে, প্রাণ খুলে, হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের আখেরে নবী, ধর্মের গুরু, ধর্মের নেতা, মহাত্মা, মহাপুরুষ, আশরাফুল আম্বিয়া, মানব কুলের শ্রেষ্ঠ মানব, নবীকুলের শিরোমণি রাহমাতাল লিল আলামিন জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার প্রতি শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি সূরা নূর থেকে একটি আয়াত পাঠ করেছি এবং একটি হাদিস পাঠ করেছি। সেটাকে সামনে রেখে আমার ছোট্ট জ্ঞানে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেমন মানুষকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, আশরাফুল মাখলুকাত করে আমরা যে দুনিয়াতে চলি, থাকি, তো আমাদের যে কিছু চলতে ফিরতে, কিছু জেনে অজেনে আমরা যে গুনাহ করি, তো সেই গুনাহ যদি আমরা তওবা যদি না করি, তবে আমাদের কোনো রাস্তা নেই, কোনো পথ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবার 3টি শর্ত দিয়েছে। 3টি শর্ত। আমি যে তওবা কবুল করব, তওবা করব আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করবেন। কিভাবে তওবাটা করব, কেমন করে করব, তওবার 3টি শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে তওবাকারীকে গুনাহ থেকে বিরত থাকতে হবে। আমি যেই ভুলের তওবাটা করব, যেই অন্যায়ের তওবাটা করব, সেই তওবাটা থেকে বিরত থাকতে হবে, সেই গুনাহ থেকে বিরত থাকতে হবে। আমরা অন্যায় অনেক করেছি, অন্যায় অনেক করছি। প্রথম অন্যায় হলো যেটা হচ্ছে যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহ যেমন আমাদের সৃষ্টি করেছেন, সুন্দর চেহারা দিয়েছেন, সুন্দর মাথা দিয়েছেন, সুন্দর শরীর দিয়েছেন,
তা আল্লাহর তো কিছু করার আমাদের জরুরি, যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর করেছে, তার বদলে আল্লাহকে আমরা কি দেব? প্রথম ভুল এটা যে আমরা নামাজ পড়ি না। সর্বপ্রথম ভুল হচ্ছে এটা, নামাজ পড়ি না। দ্বিতীয়, আরো অনেক আছে। তো দ্বিতীয় নম্বর সৎ হচ্ছে সে তার গুনার জন্য অনুতপ্ত হবে। আমি যে গুনাহটা করেছি, আল্লাহর কাছে হাত তুলে মসজিদের কিনারাতে বসে যাব, নির্জন জায়গাতে বসে যাব, মাবুদ অন্যায় করেছি, ভুল করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন উদউনি, তোমরা আমায় ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। আল্লাহ বলছেন আমার বান্দা যদি এক হাত, যদি এক বিদ্যায় এক পক্ষণ হাত যদি আমার বান্দা আমার কাছে এগিয়ে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার কাছে আমি এক হাত চলে যাই। আমার বান্দা যদি আমার কাছে এক হাত যদি আসে, আমার বান্দার কাছে আমি দু হাত চলে যাব। শুধু আমার বান্দা আমাকে ডাকবে, আমি আসমান খুলে বসে আছি, কখন আমার বান্দা ডাকবে আর কখন আমাকে ডাকবে। এরে বান্দারা, রাত্রে আমি ঘুমাই না, রাত্রে তোদের জন্য আমি জেগে থাকি। কখন আমার বান্দা, কোন বান্দা আমার রাত্রে মুসিবতে পড়বে, কোন বান্দা আমার বিপদে পড়বে, আমার কাছে ডাকবে আর আমার কাছে তওবা করবে, আমি তার তওবার রাস্তাটাকে খুলে রেখেছি। একটা হাদিসের ইবারত আছে, অমান ইয়াহুলু বাইনাহু ওয়া বাইনাত তাওবাতে, তওবার মধ্যখানে কেউ আছে নাকি? আল্লাহ যে তওবা কবুল করবে, তওবার মধ্যখানে কি কেউ আছে? আজকে আমরা কত ভুল করেছি, অন্যায় করেছি, কিন্তু আল্লাহর কাছে তো তওবা তো করতে পারিনি। একবারও ভুল করে আল্লাহকে বলিনি আল্লাহ অন্যায় করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। मैं गुनाहगार हूँ ऐ खालिक अकबर, मैं गुनाहगार हूँ ऐ खालिक अकबर, रात दिन करता हूँ दुआ तो उठाकर, रात दिन करता हूँ दुआ तो उठाकर। मैं गुनाहगार हूँ ऐ खालिक अकबर, मैं गुनाहगार हूँ ऐ खालिक अकबर, रात दिन करता हूँ दुआ तो उठाकर, रात दिन करता हूँ दुआ तो उठाकर। 3 নম্বর শর্ত, তাকে যে গুনাহটাকে নিয়ে তওবা করব সেই গুনাহটা আর জীবনে করতে হবে না। এই 3টা শর্ত। একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, একজন লোক এসে নবীকে এসে বলছে, হালাকতো হালাকতো, হে আল্লাহ পাকের নবী, আমি বরবাদ হয়ে গেছি এবং আমি আরেকজনকে বরবাদ করে দিয়েছি। আমি নিজে বরবাদ হয়েছি এবং আরেকজনকে আমি বরবাদ করে দিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ বান্দা তুই কেমন করে বরবাদ হয়েছিস, কি করেছিস তুই? তুই যদি আমাকে খুলে যদি না বলিস তবে আমি তোর কোনো ফায়সালা করতে পারবো না। বলছে আল্লাহ পাকের নবী, আমি নিজে বরবাদ হয়েছি এবং আমার স্ত্রীকে আমি বরবাদ করে দিয়েছি। কেমন করে বরবাদ করলে রে বান্দা, কেমন করে বরবাদ করলে রে উম্মত? বলছে আল্লাহ পাকের নবী, রমজান মাসের সময়তে, আর রমজান মাসের সময় আমি আমার স্ত্রী দুপুরের টাইমে বিছানাতে ঘুমিয়ে আসি, আর বিছানাতে ঘুমিয়ে থাকতে 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 কথাবার্তা বলতে 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 আমি আমার স্ত্রীর সাথে জোরপূর্বক মিলামিশা করে নিয়েছি, সহবাস করে নিয়েছি। আল্লাহ পাকের নবী, আমার স্ত্রীর মত ছিল না, আমার স্ত্রীর মানে ছিল না, মন ছিল না, আমি জবরদস্তি তার সাথে মিলামিশা করে নিয়েছি। আল্লাহ পাকের নবী, আমার একটা গুনাহ, আমার একটা রোজা বরবাদ হয়ে গেল। বলুন এখান থেকে বাঁচার কি কোনো উপায় আছে নাকি? বাঁচার কি কোনো পথ আছে নাকি? কি বলছেন?
ওয়াকাতু আলা ইমরাতি ফি রমাজান, আমি রমজান মাসে আমার স্ত্রীর সাথে ঘুমিয়েছিলাম, আরাম করছিলাম আমার স্ত্রীর সাথে, আমি তার কথার বিরুদ্ধে আমি তার সাথে মিলামিশা করে নিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ যুবকে সাহাবী শোন, তবে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? বলছে তোমাকে, তুমি একটা রোজা তুমি নষ্ট করেছো, আর একটা রোজা নষ্ট করেছো, এই একটা রোজার কারণে তোমাকে পর তোমাকে 7টা রোজা রাখতে হবে। তারপরে রমজান মাস পার হয়ে রমজান জিলকাদা জিলহিজ্জা, রমজান শাওয়াল জিলকাদা, এই 2টা মাস তোমাকে রোজা রাখতে হবে। একটা রোজা তুমি বরবাদ করেছো, একটা রোজা তুমি খতম করেছো, এর কারণে তোমাকে একটা নয়, তোমাকে পর 2 মাস রোজা রাখতে হবে। একটা রোজা তুমি বরবাদ করেছো, তারপরে তোমাকে 2 মাস পর তোমাকে রোজা রাখতে হবে, ছাড়তে হবে না। লোকটা কি বলছে? আল্লাহ পাকের নবী একটা রোজা 1 মাস রোজার টাইম সইতে পারিনি, 1 মাস রোজার ঝামেলা সইতে পারিনি, আমি ভুল করে আমার স্ত্রীর সাথে আমি মিলামিশা করলাম, আর আপনি আমাকে ফের সাইটের চক্করে ফেলছেন, ফের 60টা রোজা করিয়ে নেবেন। আল্লাহ পাকের নবী, আমি একটা রোজার জ্বালা সহ্য করতে পারিনি, আমি আর 7টা রোজা আমি করতে পারবো না। নবীকে বলছেন যে একটা রোজা 1 মাস রোজাতে এরকম ঝামেলা, তা আমি আল্লাহ পাকের নবী 60টা রোজা পর কেমন করে করবো? আমি করতে পারবো না। নাই বলতে পারবে না? বলছে না, তবে আরেকটা কাজ করো। কি? নাই বলছেন 60টা একটা গোলাম আজান করতে হবে, একটা গোলাম আজান যদি করতে পারো প্রায় 1 লাখ দিরহাম লাগবে। লোকটা বলছে, আল্লাহ পাকের নবী, এখন পর্যন্ত লাল 2000 টাকার নোট আমি এখন পর্যন্ত চোখে দেখিনি, আর আপনি 1 লাখ দিরহামের কথা বলছেন, 1 লাখের কথা বলছেন। 1 লাখ টাকা দিয়ে আমি আল্লাহ পাকের নবী কোনোদিন আমি গোলাম আজাদ করতে পারবো না, কোনোদিন গোলাম আজাদ করতে পারবো না 1 লাখ টাকা দিয়ে। এটাও পারবে না? বলছে না, তবে একটা কাজ করো। কি? একটা রোজা নষ্ট করেছে রে বান্দা, তার কারণে তোমাকে 60টা ফকিরকে খাওয়াতে হবে, 60টা মিসকিনকে খাওয়াতে হবে। লোকটা বলছে, আল্লাহ পাকের নবী, 60টা ফকিরকে কেমন করে খাওয়াবো? আমি তো নিজে গরিব, আমি তো নিজে খেতে পাই না, আমি কেমন করে খাওয়াবো? আল্লাহ পাকের নবী, আমার খাওয়ার কোনো যোগ্যতা নাই, আমি সারা জীবন যদি তপস্যা করি, সারা জীবন তপস্যা করতে গেলে আমি 60টা লোককে আমি খাওয়াতে পারবো না। এটাও পারবে না? নবী বলছে, কি ঝামেলা, এটা পারবে না, এটা তো অমুক, ওটা তো অমুক, ওটা তো অমুক। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির ভিতরে গেলেন, ভাজা বেআরাকিন, একটা এত বড় ধামা আনলেন, ধামার ভিতরে 6 থেকে 7 কিলো খেজুর আছে, ওই খেজুরটিকে নিয়ে যুবকের হাতে দিচ্ছেন। লোকটার হাতে দিলেন আর লোকটাকে দিয়ে বলছেন, এ যুবক, বাবা শোনো, এই যে তুমি এই খেজুরটিকে নিয়ে যাও, আর খেজুরটিকে নিয়ে তুমি সুরমুনি থেকে দিতে লাগবে, যে সব চাইতে গরিব যার বাড়িতে খাওয়ার নাই, 1টা 2টা করে দিতে 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 মোবারকপুর হয়ে তুমি চলে আসবে, বড় মসজিদের কাছে, মহাকাবনা দোতলা মসজিদের কাছে শেষ করে দেবে। খেজুরটি হাতে করে দিয়ে বলছে, আল্লাহ পাকের নবী, কাকে দিব? আপনি কাকে দিতে বললেন? আমি ওই সুরমুনি থেকে নিয়ে, আর মোবারকপুর থেকে নিয়ে, আর জুমা মসজিদের কাছ থেকে নিয়ে, আমার মতো পরিবার কেউ এই এলাকাতে নাই, ওদের বাড়িতে 2 টাইমের 3 টাইমের খাবার আছে, কিন্তু আমার বাড়িতে 1 টাইমের খাবার নাই, আমি যে দুপুরে কি খাবো তার খাবারটা আমার নাই। এবার আল্লাহ পাকের নবী, বিচারটা আপনি করুন, আমি কাকে দিব? আমি ওদেরকে বিল্লি করবো নাকি? কত ঝামেলাতে বলল। আর নবীও একটার পর একটা বলছে, আর বলছে যে আল্লাহ পাকের নবী, আমার দ্বারাই করা সম্ভব নয়। এই জন্য তো নবীকে বলা হয়েছে, ইন্না আরসালনাকা রাহমাতাল লিল আলামিন। এই নবী, তোমাকে দারোগা করে পাঠানো হয়নি, তোমাকে রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে, পৃথিবীতে পাঠানো হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে,
বিলাতে হবে না রে, বিলাতে হবে না, এই খেজুরটিকে নিয়ে যাও, আর খেজুরটিকে নিয়ে তোমার বাড়িতে তোমার বাল বাচ্চা যা আছে, ছেলে মেয়ে পুত্র স্বজন স্ত্রী যা আছে, সবাই মিলে ভাগ করে খেয়ে নাও, আর ভাগ করে খেয়ে নাও, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহকে মাফ করে দিতে পারে। এখানে দুটো প্রশ্ন আছে আপনাদের জিজ্ঞাসা করছি, হ্যাঁ না না বলবেন। আচ্ছা, রমজান মাসে ওই লোকটা স্ত্রীর সাথে মিলামিশা করেছে দুপুরের সময়, কেউ জানে? কথা বলে জানে? জানে না। নাবি কি জানতে পেরেছিল? জানতে পারেনি। এই লোকটার কি গায়ে বেড়ে গেল, নিজে অন্যায় করেছে, কেউ জানে না, যে নাবির কাছে গিয়ে নিজে বলছে, নাবিকে গিয়ে বলছে, হুজুর আমি অন্যায় করেছি, হালাক তো আমি হালাক হয়ে গেছি, আমার স্ত্রীকে হালাক করে দিয়েছি। কেন গেল? কি কারণে গেল? ভয় ছিল, আমি একটা রোজা বরবাদ করে দিয়েছি, এই রোজাটার বদলে সারা জীবন যদি আমি রোজা করি, আমার রোজা পূর্ণ হবে না, ওই রোজাটার সমান হবে না। কতবেলা রোজা আজকে ছেড়ে বসে আছে। রমজান মাস যখন আসে, কেউ মাথায় দিয়ে দিবে আর রাস্তায় চলবে, কলমুর ডাঁটা মাথায় বেড়ে নিয়েছে, বলছে আর রোজা করতে পারবো না, এই যে দেখো গাছ বেঁধে পাপ্পা হারামি রোজা করবে না, তার কারণে রোজা চলে এসছে। জি, রোজার সময় আসবে দেখবেন পেটের ব্যথা চালু হয়ে গেল, রোজার সময় আসবে দেখেন যে ওর সুগার বেড়ে গেল, রোজার সময় যখন আসবে তখন দেখেন যে ওকে ভূমিকম্পের মতন ওর কাঁপনি ধরে এলে এই চলে এসছে। আমি দেখেছি রোজার সময় যখন আসবে তখন লোক ঘুরে বেড়ায় যে আমার মতো কে রোজা করতে পারবে, আর কি তো দামরার মতন ঘুরে বেড়াচ্ছে, আর রোজা করে অন্য জনাকে দিয়ে কখনো হয় হবে না। এই লোকটা একটা অন্যায় করেছে, নাবিকে গিয়ে বলছেন হালাক তো, আমি নিজে বরবাদ হয়েছে এবং আমি আমার স্ত্রীকে হালাক করে দিয়েছি, বরবাদ করে দিয়েছি। আর একটা হাদিস ছিল, কেমন করে তওবা করবেন আপনি আর আমি? তওবাটা কিভাবে করব? যে জীবনে আর কোনোদিন আমি এই অন্যায়টা করবো না, আল্লাহ পাকে যাবে, এই ভুলটা আমি আর করবো না। একজন লোক একদম সংক্ষেপে একটা লোক অন্যায় করেছে, 99টা লোককে কতল করেছে, 99টা, 99টা লোককে কতল করেছে। তো মনে অনুশোচনা এসছে যে কি করে আমি আমার এই গুনাহটাকে মাফ পাবো। তো রাস্তা দিয়ে চলতে একজন লোককে জিজ্ঞাসা করছে, কোনো একজন ভালো লোক কি পাওয়া যাবে? কোনো একজন ভালো লোক আমি তওবা করব। আমি 99টা লোককে কতল করেছি। একজন রাহেবের কাছে আসলেন, এসে বলছেন আমি 99টা লোককে কতল করেছি, আমার কি কোনো তওবার কি কোনো রাস্তা আছে নাকি, তওবার কি কোনো পথ আছে নাকি? লোকটা বলছে কালা আল্লাহ, তোমার লোকটা তোমার কোনো তওবার পথ নাই, তওবার রাস্তা নাই। যে আপনি এই কথা বললেন, তাকে তরবাল দিয়ে তার গলাটাকে আলাদা করে দিলেন। তবে কটা হলো, কামালা বেহি মিয়াতানি, 100টা পূরণ করে দিল, একটা কম ছিল 100টা পূরণ হয়ে গেল। এবার চলতে লাগলো,
চলতে 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 কোথায় আমি তওবার রাস্তা পাবো, তওবার জায়গা পাবো। এই লোকটা চলতে লাগলো। ফাদ আল্লাহ আলা রাজুলিন আলেমিন, একজন আলেমের কাছে উপস্থিত হলো। আলেমের কাছে উপস্থিত হয়ে বলছে ফাকালা ইন্নাহু মিয়াতা নাফসিন, আমি 100টা লোককে কতল করেছি। ফাহাল্লাহু মিন তওবাতিন, আমার কি কোনো তওবার রাস্তা আছে নাকি, তওবার পথ আছে নাকি? লোকটা বলছে নাম, হ্যাঁ তোমার তওবার রাস্তা আছে, তওবার পথ আছে। ওমান ইয়াহুলু বাইনাহু ওয়া বাইনাত তওবাতি, তওবার মধ্যে কেউ আছে নাকি তুমি তওবা করবে আর তোমার তওবা আল্লাহর কাছে শতভাগ কবুল হয়ে যাবে। যদি তুমি অন্তর খুলে তওবা করতে পারো তবে তওবাটা তোমার আল্লাহর কাছে পূর্ণ হয়ে যাবে, আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এরে যুবক, তুমি অন্যায় করেছো, 99টা লোককে কতল করেছো, তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবাকে কবুল করে নেবে। 99টা লোককে কতল করেছে, আবার ও বললো একটা লোককে কতল করেছে, কতল করে 100টা ঢুকিয়ে দিয়েছে। লোকটা বলছে এখান থেকে চলে যাও, যেতে যেতে তুমি দেখতে পারবে তুমি দেখতে পাবে এই রাস্তা দিয়ে চলে যাও, দেখতে পাবে কিছু লোককে দেখতে পাবে আল্লাহর ইবাদতে মশগুল আছে এবং মশগুল আছে, আর তুমিও তাদের সাথে তুমি তাদের সাথে ইবাদত করতে লাগবে, তুমিও তাদের সাথে মানে ইবাদত করতে লাগবে, আল্লাহকে ডাকতে লাগবে। তোমার তওবার কথা আল্লাহর কাছে তুলে ধরবে, আল্লাহর কাছে বলবে মাবুদ অন্যায় করেছি, ভুল করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ এত বড় অন্যায় করেছি মাবুদ গো, যেই অন্যায়টা জীবনে কোনোদিন করেনি। লোকটা চলতে লাগলো, চলতে লাগলো, অর্ধেকখানি গেছে, তারপরে আতাহুল মউত, লোকটা আজরাইল চলে এসছে জান কবজ করতে, আতাহুল মউত চলে এসছে। আচ্ছা এবারে একটা কথা বলি আপনাদের, তওবা করার জন্য যা হলো তওবা করতে পারেনি, মউত চলে এসছে, আজরাইল এসে জান কবজ করে নিয়েছে, জান কবজ করে নিল। আচ্ছা যদি 3 দিন আগে বা 4 দিন আগে যদি তওবা করতাম, আমরা যে তওবা করব, কাউকে যদি বলে যে নামাজ পড়ো তো দেখা যায়গা, নামাজ পড়ো তো দেখা যায়গা, ফের বলা যায় নামাজ পড়ো, রেজাউল নামাজ পড়ো দেখা যায়গা, আরে কত দেখতে রাহুল, কতদিন পর্যন্ত তুমি দেখবে? কিছু কিছু লোক আছে দেখবে যে নমাজের কারণে, ভয়ের কারণে মৌলবীকে পাশ দিয়ে হাঁটবে না, দূর দিয়ে হাঁটবে, যে কে জানি নমাজের কথা বলবে নাকি। কবে তুমি নামাজ পড়বা? এই লোকটা তওবা করতে গেল, তওবা করতে পারলো না, আতাহুল মউত, মউত এসে হাজির হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইজা ফাইজা জা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, মউত কাউরি টাইম টেবিল রাখে না। এটা ছোট্ট ঘটনা বলি, আজকে 22 দিন হলো আমার বাড়িতে আমার ছোট আম্মা, আমি নামাজ পড়তে যাচ্ছি, বেরোচ্ছি, পাঞ্জাবি গায়ে দিয়েছি, মৌতটা কত দূরে আছে আপনাদের এটাই আমি বলতে চাইছি, যে আপনি আজ নয় কাল করে বসে আছেন। বয়স গেল তোর বছর গেল আর কি আছে বাকি, বয়স গেল তোর বছর গেল আর কি আছে বাকি, বল না তোরা সবাই এসে নামাজ পড়েছি আমি রোজা রেখেছি। বয়স শেষ হয়ে গেল, কত দূরে মৌতটা, গোসল করছে, আমি পাঞ্জাবি পড়ছি, একটা আওয়াজ হলো, আমি ওখান থেকে আমার ছেলেটাকে রেখে দৌড়াতে দৌড়াতে গিয়ে চলে যাচ্ছি, নাই 1 মিনিটও সময় লাগেনি। তোমার যখন সময় যখন হয়ে যাবে, টাইম যখন চলে আসবে, 1 মিনিটও তোমাকে সময় দেওয়া যাবে না। তুমি আজ নয় কাল করে বসে আছো, তওবা করো,
এখনো সময় আছে তওবা, এখনো সময় আছে। তুমি আল্লাহকে ডাকো, আল্লাহ তোমার জন্য তওবার রাস্তা দরজা খুলে রেখেছে। কখন যে তুমি ঘুমিয়ে পড়বে তার কোনো গ্যারেন্টি নাই। পৃথিবীর মধ্যে 5টা জিনিস, ইনদাহু ইলমুস সাআত ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, 5টা জ্ঞান আল্লাহর কাছে আছে। তার মধ্যে মৌতটা কখন হবে পৃথিবীর কোনো মানুষ বলতে পারেনি। এমনকি হযরতে আজরাইল আলাইহিস সালাম তিনি বলছেন আমিও বলতে পারবো না যে কার মৌত হবে। যখন আল্লাহ আমাকে জানাবে যে ওর জান কবজ করো তখনই আমি জানতে পারবো, তার আগে জানতে পারবো না, তার আগে আমি জানতে পারবো না। বন্ধু আমার, এই লোকটা গেল তওবা করার জন্য, অথচ তওবা করার তার মাফ হয়েছিল না হয়েছিল ওটা পরের কথা। আমি যেটা বলতে চাইছি যে তওবা করতে গেল, আল্লাহকে ডাকতেই পারলো না, মৌত এসে হাজির হয়ে গেল। মৌতটা আপনার কত দূর আপনার পিছনে পিছনে পড়ছে। আমি যে এখান থেকে বাড়ি গিয়ে পৌঁছতে পারবো তার তো কোনো গ্যারেন্টি নাই। কার জন্য তুমি বসে আছো? যে ভয়াবহ কিয়ামতের মাঠে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য দোয়া করবেন। পুলসিরাতে যখন পার হবে, একদিকে হযরত মা খাদিজা, একদিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে থাকবেন এবং দোয়া করবে, ইয়া রাব্বি উম্মতি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি উম্মতি সাল্লিম। আল্লাহ তুমি আমার উম্মতকে পার করে দাও, আল্লাহ তুমি আমার উম্মতকে সহি সালামতে পার করে দাও। কিন্তু এই নিমক খাবার একবারে কিন্তু ভুলেও আল্লাহর নাম নাই না। আল্লাহ পাকের নবী বলছেন হাউজে কাউসারের পানি আমার হাত থেকে যে না খেতে পারবে সে কোনদিন জান্নাতে যেতে পারবে না। আর সেই দিনটা হবে, এই দিনের চাইতে 50,000 বছরের সমান হবে একটা দিন হবে এই কিয়ামতের দিন। আপনাকে তৃষ্ণা লাগবে না? লাগবে না? পানি আনতে যাবেন, গিলাস নিয়ে যাবেন, গিলাস নিয়ে গেলেন, পানি দিতে যাবে, ফেরেশতারা বলবে আল্লাহ পাকের নবী আপনি কাকে পানি দিচ্ছেন? বলছে কেন রে ফেরেশতা, এটা তো আমার উম্মত। বলছে আপনার উম্মত হলে কি হবে? এটা তো আপনার কথা মানেনি, আপনার কথা শুনে নিয়েছে, পানি দিতে হবে না। সোকান সোকান বলে যেমন করে কুত্তা কুত্তিকে যেমন করে ঝাপটি মেরে, যেমন করে কুত্তাকে যেমন লাঠি মেরে যেমন করে দূরে ফেলে দেওয়া হয়, সেরকম করে তাকে তাড়িয়ে দেওয়া হবে। এবং এক ফোঁটা পানি যদি না খেতে পারে আর এক ফোঁটা পানি যদি পান যদি না করতে পারে, তবে জীবনে কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না, জীবনে কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। তুমি জানো না, তুমি জানো না গো মা, তুমি আমার জীবনের সাধনা, তুমি জানো না, তুমি জানো না গো মা, তুমি আমার জীবনের সাধনা। জন্ম আমায় দিয়েছিলে, কত কষ্ট করেছিলে, সে কষ্টের দাম দিতে পারলাম না, তুমি জানো না, তুমি জানো না গো মা, তুমি আমার জীবনের সাধনা। আমাকে একলা ফেলে কবরেতে গেলে চলে, আমাকে একলা ফেলে কবরেতে গেলে চলে, আমার চোখের পানি আর খাবে না, তুমি জানো না, তুমি জানো না গো মা, তুমি আমার জীবনের সাধনা। এক ফোঁটা দুধের দাম কাটিয়ে গায়ের দাম, পাপস বানাইলে ঋণ শোধ হবে না, তুমি জানো না, তুমি জানো না গো মা, তুমি আমার জীবনের সাধনা। তবে আমি কি বলতে চাইছিলাম যে এই লোক
লোকটা গেল তার তওবা করার জন্য আল্লাহর কাছে তওবা করতে, কিন্তু তওবা করার সময় পেল না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে মুছে দিলেন। আচ্ছা, এখানে কি কেউ বলতে পারবেন যে আমি কতদিন বাঁচবো? পারবেন বলতে? পারবেন না। তবে কেন বসে আছি? এটা কথা বলুন তো। আজকে সত্যি ভয় লাগে। আজকে প্যান্ডেলের ভিতরে বসে আছি, আলোর ভিতরে বসে আছি, একটু পরে যদি আপনি মারা যান, সেই অন্ধকার কবরের মধ্যে আপনাকে নিয়ে যাওয়া হবে। আর নিজে আপনাকে জিজ্ঞাসা করা হবে, সর্বপ্রথম আপনাকে জিজ্ঞাসা করা হবে তোমার রবকে, তোমার দিনকে, তোমার আমি এটা শুনলে হা হা লা দেরি। তবে সব ফেরেশতারা বলবে লিমা দা আরাই থাকা, কেন তুমি জানো না? কে তোমাকে জানতে নিষেধ করেছিল? কত বলবো? এইগুলো বলতে 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 মানুষের মনে মানে এমন হয়ে গেছে যে শুনতে শুনতে পাবলিক আলেমদের চাইতে ওরাই বড় হয়ে গেছে। আজকে মানে শিক্ষিত মনে হচ্ছে, ওরাই মনে হচ্ছে বেশি বেশি, সবই মনে হচ্ছে বুঝছে। আরে সবই তো বুঝছো, তবে সর্বপ্রথম যেটা কিয়ামতের মাঠে আপনার হিসাব হবে নামাজের। কয়দিন আমি নামাজ পড়েছি? মৌত কাসিন কুল্লু নাসিন, মৌত কাসিন কুল্লু নাসিন সারেবু, কবর বাইতি কুল্লু নাসিন দাখিলু। মৌত কাসিন কুল্লু নাসিন সারেবু, কবর বাইতি কুল্লু নাসিন দাখিলু। ये चमन सहारा भी होगा, ये खबर बुलबुलों को दो, ये खबर, ये चमन सहारा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपने जिंदगी को सोच कर कुर्बान करे, ताकि अपने जिंदगी को सोच कर कुर्बान करे। जो जलाता है किसी को वो भी जलता है जरूर, जो जलाता है किसी को वो भी जलता है जरूर। समाधि जल जाते हैं परवाना जल जाने के बाद, समाधि जल जाते हैं परवाना जल जाने के बाद। বন্ধু আমার, সময় কাউরি নাই, সময় কাউরি বেশি টিকে নাই। কার কতক্ষণ সময় আছে কেউ বলতে পারবে না। আপনি বাড়ি যেতে পারবেন তার কোনো গ্যারেন্টি নাই, আমি বাড়ি যেতে পারবো তার কোনো গ্যারেন্টি নাই। তওবা করুন, আল্লাহর কাছে তওবা করুন। মাফ করতে বলি সত্তা দেবেন না করুন। এরে আমার বান্দা, তোমরা আমায় ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেবো। রে বান্দা, আমি তোমার ডাকে সাড়া দেবো। আমি তো রাত্রে ঘুমাই না, বলে না বললাহ, আমি রাত্রে ঘুমাই না, আমি রাত্রে আমি জাগ্রত থাকি, সব সময় আমি জাগ্রত। আমার না ঘুম আছে, না আরাম আছে, না আয়েস আছে, আমার কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিনের জনাব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরত আয়েশার সাথে একই বিছানায় ঘুমিয়ে আছেন। এমন সময় হযরত আয়েশা বিছানা থেকে উঠলেন, বিছানা থেকে উঠে দেখছেন নবীকে রাখছেন বিছানায় নাই, বিছানায় পাওয়া গেল না। আর বিছানায় যেমনই পাওয়া যায়নি, এইভাবে হাতরাতে 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 নবীর পায়ে পড়েছে, পাটা এরকম মোটা হয়ে ফুলে আছে। নবী যখন নামাজ শেষ করলেন, নামাজ শেষ করার পরে বলছে, আল্লাহ পাকের নবী, ও স্বামী আমার, বলুন তো আপনি এখন নামাজ পড়ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আগের পিছনের গুনাহ মাফ করে দিয়েছে, আর আপনি নামাজ পড়তে পড়তে আপনার পাগুলো মোটা হয়ে হয়ে ফুলে গেছে, আপনি পাগুলো মোটা মোটা হয়ে ফুলে আছে, কেন আছে আপনি নামাজ পড়ছেন? বলছে, আয়েশা রে, যে আল্লাহ আমার সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছে, যে আল্লাহ আমাকে জান্নাতের সর্দার বানিয়ে দিয়েছে, আমাকে আশরাফুল আম্বিয়া বানিয়ে দিয়েছে, এ আয়েশা বল তো বল, ওই নবীর আমি কি একবারও শুকরিয়া আদায় করতে পারবো না? ভাই বলুন তো, বলুন তো, আমার নবী শুকরিয়া আদায় করার জন্য পা গুলো ফুলে যেত, নামাজ পড়তে পড়তে পা গুলো ফুলে যেত। আর আমার আজকে বয়স হলো
40 বছর পেরিয়ে গেল, 50 বছর পেরিয়ে গেল, এখন পর্যন্ত মসজিদে গেলাম না। বলো তো ভাই, এখনই যদি আমার মুখটা যদি চলে আসে, আমি কি জবাবটা দেবো? কেমন করে জবাব দেবো? জবাব কোনো রাস্তা থাকবে না, আমার কোনো পথ থাকবে না। যখন একজন ভালো মানুষ যখন মারা যাবে, শিক্ষিত মানুষ যখন মারা যাবে, নামাজি যখন মারা যাবে, পরিষ্কার মানুষ যখন যাবে, তার আত্মাটাকে যখন ডাকবে, যখন হযরত আজরাইল আলাইহিস সালাম চলে আসবে, চলে আসার পরে বলবে আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, এখানে আমি থাকতে চাই না, এখানে আমি থাকতে চাই না, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো। আর একটা বেনমাজির আত্মা, বেনমাজির রূহ তার শরীর থেকে বেরোতে চাইবে না, এদিক ওদিক এদিক করবে। হযরতে মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছিল, এ মূসা বলুন তো মওতটা আপনার কাছে কেমন? মওতটা আপনার কাছে কি? হযরতে মূসা আলাইহিস সালাম বলেছিল, মওতটা আমার কাছে এরকম, একটা জীবন্ত মানুষের জীবন্ত শরীরে, জীবন্ত মানুষের শরীর থেকে চামড়াটা ছিঁড়ে নিতে গেলে যত কষ্ট হয়, একটা মানুষের যখন মওতটা যখন হবে, তখন তার চাইতে বেশি কষ্ট লাগবে। বলুন সুবহানাল্লাহ। কেমন করে বসে থাকবো? এরকম যদি কষ্ট হয়, যদি জীবন্ত মানুষের শরীর থেকে যেমন করে চামড়াটা যেমন ছিঁড়তে গেলে কষ্ট হয়, সেরকম কষ্ট আমার নবী মৃত্যু শয্যায় সজ্জিত, এত জ্বর এসে শরীরে, জ্বরের কাপড়ে, জ্বরের চোটে কাপড়ে ধরে গেছে, একটা পেয়ালাতে পানি, আর সেই পানি কাপড়ে ভিজাচ্ছে, আর একবার করে কপালে দিচ্ছে, আর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী সাকারাতুল মাউত, এ আল্লাহ তুমি মওতের সাকারা থেকে বাঁচিয়ে থেকো, ওয়াসিফতাতিল মাউত, আল্লাহ মওতের কষ্ট থেকে আল্লাহ তোমাকে বাঁচিয়ে থাকো। আচ্ছা বলুন তো ভাই, সেই নবীর আগের পিছনের গুনাহ সমস্ত কিছু মাফ, সেই নবী মৃত্যু শয্যাতে দোয়া করছে, মাবুদ আল্লাহ তুমি সাকারা মওত থেকে বাঁচিয়ে রাখিও। আমি এত বড় হতভাগা, আমি এত বড় নালায়েক, একবারও আল্লাহকে ডাকতে পারলাম না, একবারও তওবা করতে পারলাম না। মাবুদ গো, নামাজ পড়িনি, আল্লাহ জীবনে ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ জীবনের গুনাহটাকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আর জীবনে নামাজ ছাড়বো না, আর জীবনে আল্লাহ রোজা ছাড়বো না, আর জীবনে অন্যায় করবো না, এরকম ভাবে একবারও আল্লাহকে ডাকতে পারিনি। আস্তে আস্তে করাও গোসল, আস্তে আস্তে করাও গোসল, বেশি জোরে ছুঁয়ো না, আস্তে আস্তে করাও গোসল, বেশি জোরে ছুঁয়ো না, যেন আমায় লাগবে ব্যথা, তোমরা তো তা জানো না। জীবের চামড়া ছড়ালে যেমন হয় যন্ত্রণা, তার চেয়ে অধিক লেগেছিল যখন যায় রুখানা। জিন্দা জীবের শরীর থেকে, মানুষের শরীর থেকে চামড়া ছিঁড়ে নিতে গেলে যতটুকু কষ্ট, তার চাইতে বেশি কষ্ট হবে ভাই। যান কেমন করে বলতে আছি, আজকে একটা কথা বলতে পারবেন আপনাদের। আমি আপনাদের ছোট গ্রামের ছেলে, আপনাদের দোয়া, আমার বাবা মার দোয়া, গ্রামবাসীর দোয়া, আজকে আল্লাহ আমাকে এই জায়গাতে পৌঁছেছে, এই জায়গাতে আজকে নিয়ে এসেছে। আল্লাহ আমাকে লাখ লাখ শুকরিয়া আল্লাহর কাছে। আল্লাহ জীবনে ভালো কাজ কিছু করতে পারিনি ভাই, আল্লাহ এই দুটা কথা যেটা বলি, আল্লাহ যেটা সেই কথাগুলো যদি হাদিস সম্মত এবং কোরআন সম্মত যেটা হয়, মানুষকে যেন দুটা কথা বলতে পারতো। আজকে একটা কথা বলতে পারবেন আপনারা, যে কথাগুলো করতে আছেন হাত তুলেন তো, যে আজকে ইনশাআল্লাহ আজকে থেকে আর নামাজ ছাড়বো না। তুলেন তো দেখি, তো হাত তুলেন তো, বলেন যে ইনশাআল্লাহ আজকে থেকে আজ নামাজ ছাড়বো না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তুমি কবুল করে দাও। আল্লাহ এই কবুলটাকে আল্লাহ তুমি সাদকায়ে জারি হিসেবে আল্লাহ তুমি কবুল করে দাও। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরতে উমর বাড়ি থেকে বের হয়েছেন। হযরতে উমর এত কড়া মনের মানুষ, হযরতে উমরের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসাদতুহুম ফি আমরিল্লাহ। উমরের ব্যাপারে বলা হয়েছে, উমর এত কঠিন দিলের মানুষ। বাড়ি থেকে বের হচ্ছে, একজন রাস্তাতে একজন যুবক বসে বসে কান্না করছে, খুব কান্না করছে, এত কান্না করছে যে হযরতে উমর
থামতে পারেনি, কঠোর দিল এবং হযরত উমরও কাঁদতে আরম্ভ করেছে। হযরত উমর জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, তুমি কাঁদছো কেন যুবক? বলছে, আমি এমন বড় পাপ করেছি, অন্যায় করেছি, যে এই পাপটা হয়তো আল্লাহ আমার ক্ষমা করবে না। হযরত উমর বলছে, কি এমন পাপ করেছে যে পাপটা আল্লাহর সৃষ্টির জগতের চাইতে কি তোমার পাপটা বড়? আল্লাহর রহমতের চাইতে তোমার পাপটা কি বড়? বলছে, উমর তার চাইতে বড় পাপ করেছি। কি পাপ করেছে? হযরত উমর বলছে, যুবক তুমি যদি না বলতে পারো তবে তো কিছু বলতে পারবো না। তো বলছে যে, আমি আপনাকে বলবো না, আপনি কি আমাকে নবীর কাছে নিয়ে যেতে পারবেন? নবীর কাছে যাব, নবীর কাছে আমার হৃদয় ভরা, আমার বুকের সমস্ত যন্ত্রণা নবীর কাছে গিয়ে বলবো। হতে পারে আমার মনটা আনন্দ হবে, একটু মনটা হালকা হবে। হযরত উমর কাঁদতে 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 নবীর দরবারে উপস্থিত হলেন। যুবককে বাইরে রেখে দিলেন। বাইরে রেখে দেওয়ার পরে যুবককে বলছে, তুমি একটু দাঁড়াও, আমি নবীকে দেখে আসি। নবীর কাছে গেছেন। হযরত উমরের চোখে পানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা ইউবকিকা ইয়া উমর, এ উমর তোমাকে কে কাঁদিয়েছে, তোমার চোখে পানি কেন? হযরত উমর বলছে, আল্লাহ পাকের নবী, আমি যখন বাইরে যখন বের হই, একজন যুবক কান্না করছিল, এত কান্না, তার হৃদয় ভরা, তার হৃদয় যন্ত্রণা কান্না, তার বুক ফাটা কান্না আমার সহ্য হয়নি। ওই যুবকের কান্না শুনে আমি আর থামতে পারিনি। ওই যুবকটাকে আপনার কাছে নিয়েছি, আপনার কাছে আসতে চাইছে। বলছে, যাও নিয়ে এসো। যুবকটাকে নিয়েছে। যুবকটাকে বলছে, যুবক বল তো তুমি এত কান্না কেন করছো? বলছে, আল্লাহ পাকের নবী, আমি এমন একটা পাপ করেছি, অন্যায় করেছি, আল্লাহ হয়তো আমার পাপটাকে ক্ষমা করবে না, আমার পাপটাকে মোচন করবে না। নবী বলছে, রে যুবক, তুমি কি আল্লাহ সৃষ্টির জগতের চাইতে বেশি পাপ করেছো নাকি? বলছে, আল্লাহ পাকের নবী, তার চাইতে আমি বেশি পাপ করেছি। আবার বলছে, এ যুবক বলো তো, তুমি কি আল্লাহর সাথে কাউকে শরীক করেছো নাকি? বলছে, আল্লাহ পাকের নবী, আমি তার চাইতে বেশি পাপ করেছি, তার চাইতে বেশি অন্যায় করেছি। নবী সাল্লাল্লাহু বলছে, রে যুবক, তুমি যদি এই পাপের কথাটা যদি না বলো, তোমার সমস্ত ঘটনা যদি খুলে যদি না বলো, তবে আমি কেমন করে তোমার আমি ফায়সালা দেবো, কেমন করে বলবো তোমার মাফ হবে না হবে না? বলছে, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি একটা যুবক ছিলাম, আমি আজকে কিছুদিন থেকে প্রায় 10 থেকে 12 বছর 15 বছর থেকে আমি একটা কাফন চোর ছিলাম। মানুষকে যখন মারা যেত আর কবরে যখন রাখতো, কবরে রাখার পরে যখন কবরে রেখে দিয়ে চলে আসতো, সমাধি দিয়ে আসতো, তারপরে রাত্রে উঠে গিয়ে 10টা 11টা 12টা একটা সময় গিয়ে আমি তার কবরের কাপড়টাকে আমি চুরি করে নিয়ে আসতাম। এই করতে করতে আমার সংসারটাকে চালু করতাম। যখনই এই ঘটনা যখন বর্ণনা দিতে লাগলো, নবীর শরীর থেকে মনে হচ্ছে ভূমিকম্পের আওয়াজ যখন বেরিয়ে গেল, নবীর শরীরে কাঁপুনি শুরু হয়ে গেল। বলছে, তারপর কি হয়েছে? বলছে, বলো। একদিন রাত্রে আমি শুনতে পেলাম, আজকে 4 থেকে 5 দিন আগে মদিনার একজন সুন্দরী যুবতী খবর পেলাম, একজন সুন্দরী যুবতী মারা গেছে। ওই যুবতীটা মারা গেছে। আমি রাতের বেলাতে আমি গেলাম, রাতের বেলাতে আমি কবরটাকে খুললাম, আর কবরটাকে খুঁড়ে আমি কবরের মধ্যে প্রবেশ করলাম। কবরের মধ্যে প্রবেশ করে আমি টর্চ মারিনি অন্ধকারে, ওই 5খানা কাপড় নিয়ে আমি উঠে আসবো। এমন সময়তে শয়তান আমার ঘরে সওয়ার হয়ে গেল। এমন সময়তে একটা জেনে আওয়াজ আসতে লাগলো। আস্তে আস্তে বলছে, এরে যুবক, কোথায় যাচ্ছিস? কেন তুই চলে যাচ্ছিস? শুধু কাপড় নিয়ে চলে যাবি? আজকে যে যুবতীটা মারা গেছে, যে মেয়েটা মারা গেছে, এই মেয়েটাকে কোনোদিন দেখেছিস নাকি? এই মেয়েটা আরবের একমাত্র সুন্দরী মেয়ে, একবারও সুশ্রীতা মেয়ে। এত সুন্দর মেয়েকে কেমন করে তুই ছেড়ে যাবে? এই এরকম মনে আমার ছত্রপাত্র করতে লাগলো, আমার মনে এরকম আকাঙ্ক্ষা করতে লাগলো। শয়তানের চক্করে পড়ে গেলাম। শয়তানের চক্করে পড়ে আমি টর্চটা মেরে দেখলাম। টর্চটা যেমনই মারলাম, টর্চটা মেরে দেখলাম, সত্যি সুবহানাল্লাহ, আমি এরকম মেয়ে কোনোদিন দেখিনি। আমি এরকম মেয়ে জীবনে কোনোদিন দেখিনি।
শয়তান আবার বলতে লাগলো, এ যুবক কেন তুই দাঁড়িয়ে আছিস? এখানে যদি তুই মেয়েটার সাথে যদি তুই মিলামিশা করে নিস, মেয়েটার সাথে যদি জিনা করে নিস, তবে কেউ জানতে পারবে না, কেউ এখানে বুঝতে পারবে না, কেউ জানতে পারবে না, দেখতে পাবে না তোমাকে। আমি কি করলাম, আমি লাইটটা বন্ধ করে দিলাম, আর লাইটটা বন্ধ করে দেওয়ার পরে আমি তার সাথে জিনা আরম্ভ করলাম। জিনা করতে 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 যখন আমার মনটা যখন ভরে গেল, মনটা যখন ভরলো, তারপরে আমার মনটা যখন খাওয়ায় যখন পূরণ হয়ে গেল, খাওয়ায় পূরণ হয়ে যাওয়ার পরে তারপরে আমি আসলাম। আমি যখন ওখান থেকে কাজ ক্লিয়ার করে দিয়ে যখন আমি উঠতে যাচ্ছিলাম, উঠতে যাওয়ার পরে আমি ওখানে আসলাম। এসে যখন আমি বেরিয়ে যাব, তখন মেয়েটা যেন একটা আওয়াজ করছে। মেয়েটা আওয়াজ করে বলছে, রে যুবক কি করলি রে যুবক, কি করলি এতগুলো কবরের মধ্যে, এতগুলো মানুষের মধ্যে তুই আমাকে কেমন করে তুই আমাকে এরকম উলঙ্গ করে রেখে দিলি, কেমন করে তুই আমাকে উলঙ্গ করে দিলি? এতগুলো হাজার হাজার মানুষ আজকে এই উলঙ্গ অবস্থায় না পাক অবস্থায় আল্লাহর আসামির কাঠ করাতে আমাকে দাঁড় হতে হবে। আমি তার হতে পারবো না রে যুবক, আমি তার হতে পারবো না। তুই কেন আমার সাথে এরকম করলি, কেন এরকম করলি? আল্লাহর আসামির কাঠগড়ায় আমাকে দাঁড় করিয়ে দিলি, কেমন করে আমি যাব? আমি এখান থেকে আর যেতে পারবো না। তখন থেকে আমার মনে এত একটা ভয় হলো, এত একটা মনে আনন্দ হলো, এত ভয় হলো। আমি কবর থেকে উঠে দৌড়াতে লাগি, আর দৌড়াতে দৌড়াতে যাই, আবার পড়তে পড়তে যাই। তখন থেকে আমি পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি, কোথাও আমার পাপের জায়গা নাই, কোথাও আমার ক্ষমার জায়গা নাই, তোবার তওবার জায়গা নাই। নবী বলুন তো এবার আমি কি করব? এত বড় অন্যায় করেছি। যেমন এই কথা বলা, নবী বলছে, যুবক সত্যি তুমি মারাত্মক গুনাহ করেছো। নবী বলছেন তুমি মারাত্মক গুনাহ করেছো। আর যেমনই এই কথা বলা, যুবক জেনে নিয়েছে নবী কাউরি ব্যাপারে যদি সার্টিফাই দিয়ে দেয়, যেটা সার্টিফাই দিবে ওটাই হয়ে যাবে। নবী বলে দিয়েছে তুমি মারাত্মক গুনাহ করেছো, আমার এখানে আর খায়ের নাই। নবীর কাছ থেকে দ্রুত একদম দৌড়াতে দৌড়াতে আরম্ভ করলেন, দৌড়াতে লাগলেন। দৌড়াতে দৌড়াতে কোথায় চলে গেল? কয়েকদিন পরে হযরত জিবরাইল এসে হাজির। 1 মাস গেল, 10 দিন গেল, 15 দিন গেল, প্রায় 40 দিন পরে হযরত জিবরাইল এসে হাজির। হযরত জিবরাইল এসে নবীকে বলছেন যে আল্লাহ পাকের নবী, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, সালামের জবাব দিলেন এবং বলছেন যে 3টা প্রশ্ন আপনাকে করেছে। বলছে কি প্রশ্ন জিবরাইল বলো? বলছে আপনাকে আমাকে সারা পৃথিবী থেকে সৃষ্টি কে করেছে? কে করেছে? কে করেছে? আল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ করেছে, এটা কোনো ব্যাপার হলো নাকি? এটা কোনো কথা? তুমি বলছেন জিবরাইল আল্লাহ সৃষ্টি করেছে। বলছে ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন, আপনাকে আমাকে এবং সারা পৃথিবীর মানুষকে কে খাওয়ায়? বলছে আল্লাহ খাওয়ায়। আবার বলছে তৃতীয় প্রশ্ন, যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে সমস্ত গুনাহ ক্ষমাকারী কে? বলছে আল্লাহ। যেমন এই কথা বলা, বলছে আপনার কাছে প্রায় 40 দিন আগে একজন যুবক এসেছিল আপনার কাছে দোয়ার জন্য, ফারিয়াদের জন্য। তো আপনি কি বলেছিলেন তাকে? তো বলছে আমি বলেছিলাম যে দোয়া, তুমি মারাত্মক গুনাহ করেছো। তো বলছে যুবকটা কোথায় আছে তুমি কি জানো? বলছে না, আমি তো তার খোঁজ খবর নিইনি। জিবরাইল বলছেন যে ওই যুবকটা পাহাড়ের ওপরে 40 দিন ধরে, আজকে 40 দিন হয়ে গেল, সবচাইতে উঁচু পাহাড়ের উপরে উঠে আল্লাহর কাছে তওবা করছে। এবং তওবার বদলে 40 দিন থেকে বাড়ি ঘর ভুলে গিয়ে চোখের পানি ফেলে 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 এখন চোখের পানি বের হচ্ছে না, চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিনের নাম হচ্ছে, একটা নাম হচ্ছে রহমান, একটা নাম হচ্ছে রহিম। আল্লাহ তার দোয়াকে কবুল করেছে। আপনি যান, বড় বড় সাহাবাদেরকে নিয়ে গিয়ে আপনি ওই যুবকটাকে আনার ব্যবস্থা করুন। আপনি নিজ মুখে তাকে বলুন যে আল্লাহ তার দোয়াকে ক্ষমা করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর রাস্তা খোলা আছে। আমরা ছোট যদি দোষ যদি পাই কাউরি, এই দোষটাকে নিয়ে আলোচনা করি। আল গিবাদু আসাদ্দু মিনাল জিনা। কাউরি কথা কাউকে যদি বলা যায়, জেনার চাইতে মারাত্মক গুনাহ। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة মান্নান ওয়ালা আকিল ওয়ালা মুদবির খামরিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 প্রকার লোককে
জান্নাতে দেওয়া যাবে না। জান্নাতে হরগিজ 3 প্রকার লোক যাবে না। তার মধ্যে একজন হচ্ছে খোঁটা দানকারী, তার মধ্যে একজন হচ্ছে গীবতকারী, তার কোনোদিন ক্ষমা নাই। কতগুলো অন্যায় করে বসে আছে, কতগুলো অন্যায় করে বসে আছে। একবারও কি আল্লাহকে বলেছি আল্লাহ অন্যায় করেছি? একটা কথা জেনে রাখুন, 3টা গুনাহ শর্ত বলেছি, আপনাদের মনে আছে না? 3টা গুনাহ শর্ত বলেছি, কিন্তু এই শর্তের মধ্যে যদি কোনো বান্দা থাকে, মানে কোনো মানুষের সাথে আপনি অন্যায় করেছেন, আল্লাহ ক্ষমা করবে না। মানুষের সাথে অন্যায় করেছেন, আল্লাহকে কি বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন অন্যায় করেছি, লোকটার সাথে অন্যায় করেছি। কার সাথে অন্যায় করেছি রে বাপ? মানে দিয়ে না তো বাচ্চার নবীর সাথে অন্যায় করেছি। বলছে এ বান্দা, আবু বকরের সাথে তুই অন্যায় করেছি, এটা আমি ক্ষমা করতে পারবো না, আমার কিছু ক্ষমা করতে পারবো না, জীবনে কোনোদিন ক্ষমা করতে পারবো না। আবু বকরের কাছে ক্ষমা চেয়েছে, তুই আবু বকরের কাছে অন্যায় করেছিস, আজকে রাত্রে গিয়ে তুই আবু বকরের কাছ থেকে তুই ক্ষমা নিয়ে নাই। যদি তোকে ক্ষমা দিয়ে দেয় তবে তোর ক্ষমা হবে, নবে তোর ক্ষমা হবে না। বুকে হাত দিয়ে বলুন তো, কতগুলো অন্যায় করেছে, মানুষকে আঘাত দিয়েছে। আল্লাহকে তো দিয়েছে, আল্লাহকে তো ধোঁকা দিয়েছি, কত মানুষকে আঘাত দিয়ে দিয়েছি। এটা হয় না কেন? মাওলা গো তুমি দয়া করো গো, আমার দয়াল মাওলা গো তুমি দয়া করো গো। তুমি দয়া না করিলে কোথায় যাইব গো, আমার দয়াল মাওলা গো তুমি দয়া করো গো, আমার দয়াল মাওলা গো তুমি দয়া করো গো। সবার চেয়ে তোমায় আমি দিলে ভালোবাসি, তাই তো আমি বারে বারে তোমার কাছে আসি। গফুর গাফার তুমি জলিল জাবার, গফুর গাফার তুমি জলিল জাবার। দয়া করে পুলতে রাতে করে দিও পার, দয়াল মাওলা গো তুমি দয়া করো গো, আমার দয়াল মাওলা গো তুমি দয়া করো গো। কিয়ামতের মাঠে তুমি সায়াতে রাখিও, জাহান্নামের আযাব হতে বাঁচাইয়া নিও। একবার মুহাম্মদের সাথে বলুন আল্লাহুম্মা আমিন। বলেন না, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কিয়ামতের মাঠে তুমি সায়াতে রাখিও, জাহান্নামের আযাব হতে বাঁচাইয়া নিও। তুমি রহমান আমায় না করো অপমান, তুমি রহমান আমায় না করো অপমান। যেমন করে হোক না প্রভু নাজাত দিও গো, আমার দয়াল মাওলা গো তুমি দয়া করো গো। বন্ধু আমার, তবে কি বলছিলাম আমি, তওবা করব কেমন করে তওবা করব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারেরা, এমন করে তওবা করবে, তওবা করার মতো তওবা করো। তওবা করতে গেলে তোমার মন থেকে, অন্তর থেকে তোমাকে এটাকে একবারে ছেড়ে দিতে হবে। আর জীবনে এই অন্যায় করবো না, এই ভুল করবো না, যা অন্যায় করেছি মাবুদ তুমি ক্ষমা করে দাও। বন্ধুরে, এত ভয়ঙ্কর জায়গা কবরের মধ্যে, আজকে এখানে কতগুলো লোক বসে আছি, একসাথে বসে আছি। কিছুক্ষণ পরে আমাকে যখন গোসল দেবে, গোসল দেওয়ার পরে কবরের মধ্যে যখন চলে যাব, জবাব দিতে পারবো না। আরে আলেম কেন, বড় মন্ত্রী, বড় মাওলানা, বড় মুফতি, যদি ইমান যদি ঠিক না থাকে তবে জবাব দিতে পারবে না, তাহলে ক্ষমতা নাই। এক্ষেত্রে আল্লাহর যদি দয়া যদি না হয়, আল্লাহর যদি রহম যদি না হয়, কেউ ক্ষমা করতে পারবে না, কেউ ক্ষমা চাইতে পারবে না, কেউ ওখান থেকে ফিরতে পারবে না। এই অন্ধকার কবরের মধ্যে কেমন করে শুয়ে থাকবো? আমাকে যখন রেখে আসবে, 40টা পদক যখন হেঁটে আসবে, এত গরুর মতো গাঙ্গাবে, ওই আত্মাটা, ওই মুদ্রাটাই এমন করে চিল্লাবে, এমন করে চিল্লাতে থাকবে, আর চিল্লাতে থাকবে, আর বলতে থাকবে
এ ভাইয়েরা কোথায় আমাকে নিয়ে যাচ্ছ, কোথায় আমাকে ফেলে যাচ্ছ, তোমরা আমাকে ফেলে যেও না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি এই আওয়াজটা যদি জানতো, দুনিয়ার মানুষ যদি এই আওয়াজটা যদি জানতো, তবে দুনিয়ার মানুষ সবাই হার্ট ফেল করে মারা যেত, বেহুশ হয়ে মারা যেত, একটা মানুষ ঠিক হয়ে থাকতো না। আজকে সেই কবরের মধ্যে কেমন করে থাকবো? বাবা গেছে, মা গেছে, সবাই চলে গেছে, আমার বাবা গেছে, আমার ছোট আম্মা গেছে, সবাই চলে গেছে, আপনাকে চলে যেতে হবে। বন্ধু একবার চিন্তা করে দেখুন, আজকের দোকানে বসে কত বন্ধু বান্ধব মিলে একসাথে বসে চা খাবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। মুত্তাই এমন সময় আসবে কাউকে বলে আসবে না, এক মিনিটও সময় দেওয়া যাবে না। আপনি বলবেন, এরে আজরাইল একটু দাঁড়া, আমি এখন খাওয়া দাওয়া করছি, একটু দাঁড়া খেয়ে নিই। মতকে এটা বলা চলবে না, মত শুনবে না, কারণ আল্লাহর ওয়াদা হয়েছে কোন ফায়াকুন। আল্লাহ বলেছেন, এ জিব্রাইল যারে আজরাইল যায়, এখন তুই জানটা কবজ করে নিয়ে আয়, তার জানটা কবজ করে নিয়ে আসবে, একটু তাকে রেহাই দেওয়া হবে না। এক মিনিট, এক সময় তাকে রেহাই দেওয়া হবে না। কেন? আজকে কত বড় বড় অন্যায় করছে, মদ খেয়ে চলে আসছে বাড়িতে, আসিনে আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন ওয়ালাকিন ওয়ালা মুদমিরু খামরিন। পুরো মদখোর ব্যক্তি যদি মদ খেয়ে যদি আসে, মদ খেয়ে যদি আসতে গেলে আর ওই লোকটা একটা খারাপ লোক যদি মরে যায়, ওই লোকটা যদি মরে যায়, গ্রামের যতগুলো পশু আছে, কুকুর আছে, বল আছে, ছাগল আছে, সমস্তগুলো তারা তারা বলা বলি করবে, এর জানিস না তো কি হয়েছে? বলছে ওই যে খালেক মরে গেছে। বলছে কোন খালেক? খেত না তো মদখোর। বলছে হ্যাঁ। যেমন এই কথা বলবে, ওই গাইটা বলবে, ওই গাইটা বলবে, ওই বলটা বলবে আলহামদুলিল্লাহ। কেন বলবে? কারণ একটা মদখোর বলে গেছে, কারণ একটা মদখোরের জন্য ওই ছাগলগুলো, পশুগুলো ভালো হয়ে থাকতো না, তাদের জন্য অশান্তি থাকতো। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন করে আপনার জন্য কিয়ামতের মাঠে আপনার জন্য দোয়া করবে, আর ইয়া উম্মতি বলে আপনাকে ডাকবে। হযরত উমরের ছেলে আবু সামা মদ খেয়েছিল, মদ পান করেছিল, তাকে 80 ধরা মারার অর্ডার হলো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা প্রেসিডেন্ট ছিল, যখন সিংহাসনে বসে থাকতেন, রাজা ছিল, যখন পরিচালনা করতেন, হযরত আবু সামাকে হযরত উমর একজনকে দায়িত্ব দিল, এটা 80টা ধরা মারা হোক। 80টা ধরা মারতে গেল, তাকে মারতে আরম্ভ করেছে, মারতে মারতে 10 বা 12 ধরা হয়েছে। হযরত উমর বলছে, তুমি কেমন করে ধরা মারছো? এরকম করে ধরা মারে হবে না। তুমি কি আমি রাষ্ট্রপতি, আমি কি প্রধান, তার কারণে তুমি আমার জন্য আস্তে আস্তে মারছো? আমি প্রেসিডেন্ট বলে আমার সন্তানকে তুমি আস্তে মারবে, এটা না। কারণ তুমি আস্তে যদি মারো, আল্লাহর আসামির কাজ করাতে আমাকে দাঁড় হতে হবে। নিজের সন্তানের বিচার করছে হযরত উমর, প্রেসিডেন্ট ছিল। আজকে নিজের বাড়ি বিচার করার ক্ষমতা নাই, করতে পারি না। নিজের বাড়ি আপনি কোনো ভাইকে 5,000 টাকা দিলেন, দেওয়ার বেলাতে কত ভাই 5,000 টাকা দিলেন, আপনি টাকাটি দেখেন, চোখ দেখবেন যে এত বড় বড় হয়ে গেছে, একদম হেডলাইটের মতো। মোবাইল নিবে আর চাইতে গেলে ওর চোখ বড় বড় হয়ে গেল। কোথায় আছে? না, হযরত উমরের সন্তান মদ খেয়েছে, হযরত উমর নিজে তাকে 80 ধরা মারার দায়িত্ব দিলেন। মারতে লেগেছে হযরত উমর, সিংহাসন থেকে নেমে, দরবার থেকে নেমে, নিজে 3টে কমচিকে এক জায়গাতে করলেন, এক জায়গাতে করে হযরত উমর মারতে লাগলেন। ভালো করে শুনুন খেয়ালটা, বলুন। তার শরীর নাপাক। নবী যখন কোনো জানাজা যেতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এই লোকটা আরাম দিয়ে গেল না আরাম নিয়ে গেল? কথা বুঝতে পারছেন আমার? আরাম দিয়ে গেল না আরাম নিয়ে গেল? আরাম দিয়ে গেল মানে কি? এটা মদখোর ছিল, তো অশান্তি ছিল না, ছিল না? মদের জাতে মদ খাই আইছে, তখন বাপকে দিয়ে ঘাড় ধরে বলছে, ভাই হে ভালো আছি। মিথ্যে বলতে
বউয়ের কাছে যা বলছে তোকে আমার মতো লাগছে দেখতে রে। নাউজুবিল্লাহ বলবেন না? আছে, এখনো আছে। কারণ ধরিয়ে দিতে পারবো না, তো ধরিয়ে দিতে দিই কিনা তো দোকানে আলোচনা চলবে, এই যে বাচ্চার মুরগি ধরিয়ে দেওয়া চলবে। হাজরাতে উমারের সন্তান মদ খেয়েছে, শেষ করে দেবো মৌলানা আসতেন। হাজরাতে উমারের সন্তান মদ খেয়েছে 80 দোরা, হাজরাতে উমার মারতে লাগলেন। প্রায় ৭৪ থেকে ৭২ দোরা মারা হয়েছে। হাজরাতে উমারের সন্তান জমিনের উপরে পড়ে গেছে। ৮০টা দোরা মারা হয়নি, শেষ। কাফন দাফন করবে, সাহাবারা বলছে যাও আমার সন্তানকে গোসল টোসল করিয়ে কাফন দাফন করার ব্যবস্থা করো। কাফন দাফন করার জন্য আসরের আগে জোহরের পরে দোরা মেরেছে। হাজরাতে উমারের অপেক্ষা দেখতে তার সন্তানের জানাজা পড়াবে। মাগরিবের প্রায় 10 থেকে 15 মিনিট আগে হাজরাতে উমার আসছেন। বুঝতে পারছেন? হাজরাতে উমার 10 থেকে 15 মিনিট আগে আসছেন। এসে সাহাবার আশ্চর্য হয়ে গেল যে কি ব্যাপার হুজুর, আপনি এতক্ষণে আসলেন, আপনার জন্য আমরা অপেক্ষা করে আছি। বলতে শোনো, কি বলবো তোমাদের, আমি আমার সন্তানকে আমি তোরা যখন মারি, আমি যেই জামাটা গায়ে দিয়েছিলাম তোমরা দেখেছিলে না? দেখনি? বলছে হ্যাঁ দেখেছিলাম। আমার গায়ে, আমার বাড়িতে আর কোনো জামা নাই, আমি আমার সন্তানকে এই জামাটা গায়ে দিয়ে আমি দোরা মেরেছি। আমার জামাটা একটু নোংরা হয়েছে, আমার জামাটা বাড়িতে ছেঁচে দিয়েছিলাম, রোদ্রে শুকাতে একটু দেরি হয়েছে, শুকাতে শুকাতে এতটুকু সময় হয়েছে, দেরি হয়ে গেছে। তার সাথে আমি আস্তে আসলাম। তো হাজরাতে উমারকে বলছেন, আমার কাছে দ্বিতীয় আর জামা নাই, এটাই জামা। তবে বন্ধু আমার একটা কথা এবার আপনাদের বলি, একজন রাষ্ট্রপতি, একজন যে দেশ চালক পরিচালনা করত, সেই রাষ্ট্রপতির কাছে একটাই জামা আছে, সন্তানকে দোরা মেরেছে, দোরা মারার কারণে জামাটা খারাপ হয়ে গেছে, দ্বিতীয় জামা আর নাই। তবে আপনি আর আমি কতগুলো জামা নিয়ে আছি, এবং তার সন্তানকে কবরস্থ করা হলো, মাটি দেওয়া হলো। মাটি দেওয়ার পরে আমি সাহাবাদের বলতে, ও সাহাবারা, ওই যে যেই লাঠিগুলো দিয়ে, যে দোরাখানি দিয়ে আমার সন্তানকে দোরা মেরেছিলাম, সাহাবারা বলতে কি করবেন? বলছে যাও, এখনো 12টা দোরা বাকি আছে, ওই 12টা দোরা কবরের উপরে মারতে আরম্ভ করেছেন। মারতে 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 হাজরাতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের উপরে, কবরের উপরে পড়ে গেছেন আর বলছেন, মাবুদ, আমার সন্তানের উপরে হওয়া মানে 80 দোরা ফরজ ছিল, কিন্তু 80 দোরা আমি মারতে পারিনি। জীবিত থাকা অবস্থায় 72 দোরা মেরেছি, আর 72 দোরা মারার পরে আমার সন্তান মারা গেছে। আর আল্লাহ গো, আমি আমার সন্তানের এই যে 12টা দোরা আমি আমার কবরে, আমার সন্তানের কবরে মারলাম, আমার সন্তানের কবরে মারলাম। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার এই মানে বিচারটাকে, এই ইনসাফটাকে আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ তুমি আসামির কাঠ করাতে তুমি আমাকে দাঁড় করাইও না। কত কি বললাম, তাই এক ঘন্টা পেরিয়ে গেল, শুধু তওবারই কথা বলবো। তো নিজের সন্তানকে 80 দোরা মারছে, 80 দোরার আগে মারা গেল, অথচ কবরের উপরে মেরে পূরণ করছে। তা আপনি আর আমি কোন জাতের মানুষ? আমার বাড়িতে বানানোই করে না, আপনার বউকে নিয়ে আপনি নিয়ে যাবেন, জায়েজ আছে না? নাই? হ্যাঁ না বলুন না, জায়েজ আছে তো? আপনার দেখে চোখ কেন ফাটবে? আপনার দেখে চোখ কেন ফাটবে? উমর স্ত্রীকে নিয়ে যাচ্ছে, আপনার কেন চোখ ফাটবে? আপনি গুনাহ করলেন না কি করলেন? তো যার সম্বন্ধে বললেন তার কাছে আপনাকে ক্ষমা দিতে হবে। আর জুলমাতুল ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ পাকের নবী হযরত আয়েশা থেকে বর্ণনা করেছেন,
যে এই লোকটার নেকিগুলোকে কেটে 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 ওই লোকটাকে দেওয়া হবে এবং ওই লোকটার গুনাহগারকে কেটে কেটে একে দেওয়া হবে। এরপর যদি একে দেওয়া হবে জাহান্নামে, ওকে দেওয়া হবে জান্নাতে। তোমার কাছে কেন? ঘাড়ে লেগে যাবে। তাহলে কতগুলো ভুল করে বসে আছি আর